সাজেকের নিচে ঝর্ণায় কিভাবে যাবেন, কোন রাস্তা ধরে যাবেন, সেইটা জানার জন্য আপনাকে আসতে হবে সাজেক ভ্যালিতে। তবে আপনার জন্য আপনাকে অবশ্যই পাহাড়ে হাঁটার অভিজ্ঞতা থাকতে হবে, কারণ আপনাকে দীর্ঘ সময় পাহাড়ে হাঁটতে হবে। প্রায় 40 থেকে 50 মিনিট আপনাকে নিচে নামতে হবে, তাহলে আপনি চলে যাবেন সেই কাঙ্ক্ষিত সিকিম তৈসা ঝর্ণা। যাবেন কিভাবে? আপনি সাজেক ভ্যালি থেকে হেলিপ্যাডের দিকে মুভ করার সময় দেখতে পাবেন দার্জিলিং রিসোর্ট কিংবা প্যারাডাইস সাজেক রিসোর্ট। এই রিসোর্টের সামনের রাস্তা ধরে আপনি হেঁটে সামনে যাবেন। যাওয়ার পরে রিসোর্টের পাশ ধরেই আপনি এইরকম একটা ব্যানার দেখতে পাবেন, মনো আদম রিসোর্ট। ঠিক সেই মনো আদম রিসোর্টের রাস্তাটা ধরেই আপনি নেমে যাবেন, এবং এই রাস্তা ধরে যদি আপনি 30 থেকে 40 মিনিট নিচে নামেন, তাহলে পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত সিকিম তৈসা ঝর্ণা। কিছু দূর যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এরকম একটা মাটির রাস্তার পাশ দিয়ে সিঁড়ি। তো আপনি সেই সিঁড়ি ধরে কিছুটা দূর যাওয়ার পরে আপনাকে আবার রাস্তা চেঞ্জ করতে হবে। তো এটা মাথায় রাখতে হবে যে আমি ডানে এবং বামে দুই দিকে মুভ করার আগে সবসময় ডান দিকে মুভ করার চেষ্টা করব, কারণ আমাদের ঝর্ণাটা হচ্ছে ডান দিকে। আমরা বাম দিকে, এই যে এখানে আসার পর একটা ওয়াই জংশন মনে হবে, এটা ঘরের মতো, ঠিক এখান থেকে আপনি ডান দিকে চলে যাবেন, অবশ্যই বাম দিকে না। এই ঘরটা যেখানে এসে দেখবেন, ঠিক তার ঘরটাকে বাম দিকে রেখে আপনি ডান দিকের এই মাটির রাস্তাটা ধরে আগাবেন, তাহলেই চলে যেতে পারবেন সেই সিকিম তৈসা ঝর্ণায়। দূর যাওয়ার পরে আপনি এরকম ছোট্ট একটা ঝর্ণা দেখবেন, যেটা দেখে আপনি ভাববেন যে এটাই মনে হয় শেষ। না, এখান থেকে আপনি ঠিক ডান দিকের এই রাস্তা ধরে আপনি আবার সামনে চলে যাবেন। এই ঝর্ণাটা হচ্ছে আপনি ফেরার সময় একটু গোসল করে যাবেন। যখন আপনি ক্লান্ত হয়ে আসবেন, এই ঝর্ণার পানিতে আপনি শীতল জলে নিজেকে ভিজিয়ে নেবেন। জঙ্গলের ভিতর দিয়ে মাথা নিচু করে আপনি যেতে হবে কিছুটা পথ, এবং অ্যাডভেঞ্চারময় বলা চলে আর কি। এরকম অ্যাডভেঞ্চারে যাওয়ার পরে আপনি আর কিছুটা পথ নামলেই, এই যে দিক থেকে খাড়া আপনাকে নামতে হবে নিচের দিকে, নামার পরে আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। একটু সাউন্ডলেস করলেই আমি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। স্টার্ট।